আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল ভালোবাসার ভিউয়ার্সরা? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার একটা কাজের ভিডিও। যেহেতু আজকে 1st মে, হ্যাঁ, আজকে 1st মে জাতীয় শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল লিবার ডে। যেহেতু আমি প্রবাসী, একজন মালয়েশিয়া প্রবাসী, আমিও লিবার, আমিও শ্রমিক। তো আজকে ভিডিওটা আমার কালকে রাত্রে দেওয়া উচিত ছিল, কিন্তু কাজের ব্যস্ততার কারণে বহুদিনই আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি। এই তো আছি, মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়ার গ্যান্তিন হাইল্যান্ড যেখানে বলে, গ্যান্তিন হাইল্যান্ডে আছি। পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়, এবং আল্লাহর আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা দেখতে গেলে গ্যান্তিন হাইল্যান্ডে আসতে হবে। আর মালয়েশিয়া কিন্তু এমনিতেই আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একটা অন্যতম ট্যুরিস্ট স্পট, ঠিক আছে? তার ভিতরে মালয়েশিয়ার ভিতরে অন্যতম গ্যান্তিন হাইল্যান্ড। মানে যত দূর চোখ যাবে শুধু পাহাড় পাহাড়। আর কি বলে, আবহাওয়াটা জোস। মানে 3 লাখ টাকা দিয়ে মালয়েশিয়াতে এসে আপনার ইউরোপের আবহাওয়া। এই যে সেই গ্যান্তিং হাইল্যান্ডের ক্যাবল কার, যেটাতে না আসলে গ্যান্তিং হাইল্যান্ড আসাটাই বৃথা। এটা আমার কাজের সাইট, আমি এখানে কাজ করি। এরম কমপ্লিট রুমের ভিতরে স্কিন রিপের কাজ করি আমি। যারা মালয়েশিয়াতে আছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন স্কিন রিপেটা কী, আর যারা দেশে আছেন তারা বুঝবেন আর কি পুটিং। তো দেখতে থাকুন আমার কাজের সাইটটা। আসলে অনেকে জিজ্ঞাসা করে কি কাজ করি, কোথায় কাজ করি, কেমন কাজ করি। সো এটাই আমার কাজের সাইট। এইসব রুমগুলোই আর কি ছোট ছোট, এরা ছোট ছোট কোনো খুদও নেয় না, 100তে 100 এরা রুম নেয়, ঠিক আছে? সো সেরমভাবেই কাজ করতে হয়। চলুন আবার একটা ভিউ দেখাই, লাখ টাকার ভিউ। হ্যাঁ, দেখুন তো সুন্দর লাগছে না? আসলেই কিন্তু সুন্দর। ব্যালকানিতে এসে দাঁড়াইলে সারাদিনের ক্লান্ত সব কিছুই দূর হয়ে যায়। ও হ্যাঁ, আমি ভয়েসটা দিচ্ছি ফাঁকা জায়গাতে বসে, সো সাইড ভয়েস আসতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু প্রবাসী, বিদেশ থেকে ভিডিও বানানো আসলে অতটাও সহজ না। তবে আলহামদুলিল্লাহ আমি ফেসবুকের সাথে অ্যাক্টিভ আছি সেই 2014 সাল থেকে। কত মানুষ কত কি বললো ফেসবুকের জন্য আমাকে, আমার পরিবারকে, যে তরিকুল এত ফেসবুকে থাকে কেন, এত ভিডিও করে কেন, এত ছবি দেয় কেন। সো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার নিয়ে সমস্যা আপনাদের না, আমার ফেসবুক নিয়ে সমস্যা। এটা যদি কাইন্ডলি একটু আপনারা কমেন্টে জানাইতেন, খুবই খুশি হইতাম, ঠিক আছে? আর আমি কিন্তু ফেসবুকে এমনি এমনি থাকি না, আমি ফেসবুকে একটা উদ্দেশ্য নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সে উদ্দেশ্যটা পূরণ হয়েছে, এখন সফল হওয়াটা বাকি। ফেসবুকের যে একটা ইনকাম বলে, মনিটাইজেশন বলে, আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েছি। ইনকাম হচ্ছে বাট খুবই সীমিত। ইনশাল্লাহ একদিন খুব ভালো ইনকাম আসবে আমার এখান থেকে, যাতে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এভাবেই সাপোর্ট করে যায়। আর আমি যদি সঠিক পথে থাকি তাহলে আমার পিছনে মন্তব্য করে কেউ আমার গন্তব্য ঠেকাতে পারবে না, এতটুকু আমি বলতে পারি, ঠিক আছে? সো আমি একটা গন্তব্য নিয়ে আসি, সেই গন্তব্যে আমি পৌঁছাবই ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার সহায় থাকে। কে কি বললো না বললো এটা আমি কেয়ার করি না, এটা আমি বহু বছর আগে থেকেই কেয়ার করি না। আচ্ছা, গ্যান্তিংয়ের এই জায়গাটা কে কে চেনেন দেখেন, মেঘ মেঘ ভাসতেছে কিন্তু, ঠিক আছে? যারা মালয়েশিয়াতে আছেন, গ্যান্তিং হাইল্যান্ডে আসছেন, তারা অবশ্যই জানবেন। এবং আমার ফ্রেন্ড লিস্টে অনেক সিঙ্গাপুর প্রবাসী আমার ভাইরা আছে, তারাও মালয়েশিয়াতে ঘুরতে আসে, আর ঘুরতে আসলে অবশ্যই গ্যান্তিং হাইল্যান্ডে আসে তারা। আর যারা দেশে আছে, সামর্থ্য আসছে বাইরে ট্যুর দিয়ে, আর আমি তাদের বলবো একবার হলেও মালয়েশিয়াতে আসেন। মালয়েশিয়াতে যে এত সুন্দর সুন্দর কিছু ট্যুরিস্ট স্পট আছে, যেগুলো না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর জায়গা মালয়েশিয়াতে। আসলে মালয়েশিয়াতে ঘোরার জায়গার কোনো অভাব নেই, অভাব নেই ঘোরার জায়গার। আর মালয়েশিয়াতে আসলে অবশ্যই একবার গ্যান্তিং হাইল্যান্ডে আসবেন। গ্যান্তিং হাইল্যান্ডে আসলে আপনাদের মালয়েশিয়ার ট্রিপ সার্থক হয়ে যাবে,
ঠিক আছে, এইটুকু আমি হচ্ছে আমার স্টোরিতে দিছিলাম যে গ্যান্টিং হাইল্যান্ডের যে ভিউ, চাচা ছাড়লাই কি ছাড়লাই ফর ইউ। সো ভিউটা অনেক ভিউ হয়েছিল ওখান থেকে। আপনাদের দোয়া ভালোবাসায় অল্প কিছু ডলারও পাইছিলাম। সো আজকে কাজের শেষ, রুমে যাব। দেখেন এইটা আমার কাজের বিল্ডিং, এখান থেকে আমরা আর কি নামি বা ঢুকি। এটা প্রবেশ পথ, এই যে পিছনে প্রবেশ পথ এবং পিছনের এই বিল্ডিং আমরা কাজ করি। বিল্ডিংটা ৭৫ তলা, এর শুধু গাড়ি পার্কিংয়ের স্পেস আছে ১৯ তলা। সো ভাবেন। হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের রুমটা আধা ঘন্টা দূরত্বে কোম্পানির বাস আছে, কোম্পানির বাসের জন্য এবার যাব আমরা। গিয়ে সবাই লাইন দিয়ে দাঁড়াবো, স্কুলে যেরকম অ্যাসেম্বলি হতো না, স্কুলের লাইন দেওয়া, সেরকম স্কুলের লাইন দেওয়া। ওই দেখেন পিছনে সেই কেবল গাছ যাইতেছে। আসলে মানে লক্ষ টাকা খরচ করে যারা ঘুরতে আসে অতিথি, আর আমরা এখানে লক্ষ টাকা খরচ করে এসে ইনকামও করি, ঘুরি। এই যে দেখেন বাসের জন্য কত লাইন দেখেন। আমাদের এই কোম্পানির 10টা বাস আছে আমাদের নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য, এবং আমরা যেখানে থাকি ওখানে ২৫০০ থেকে ৩,০০০ মানুষ থাকা হয়। অনেক বড় জায়গা। ইনশাল্লাহ আল্লাহ বাসাইলে আমাদের থাকার জায়গারও একদিন ভিডিও দেব। এই যে দেখেন বাস আসতেছে, মানে পরপরে বাস সিরিয়াল দিচ্ছে, ঠিক আছে। আর পিছনে কিন্তু মেঘে ঢেকে গেছে। আমি এই ভিডিওটা যখন করছি এখন বাজে বিকাল 5টা বাজে। বিকাল 5টার সময় মেঘে কিন্তু ঢেকে গেছে। এই যে বাসের ভিতরে উঠে গেলাম আল্লাহর নাম নিয়ে, এবার রুমের দিকে যাইতে হবে। সো আমার পাশে ছিল আমাদের এক চাচারে গেলাম, চাচা অনুভূতি কি? চাচা নতুন আসছে এখানে, 2 দিন হয়েছে। তো চাচা বলছে বাপ অনুভূতিটা অনেক সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে একটু শীত বেশি, রাত্রে রুমে গিয়ে গোসল করতে ঝামেলা। আল্লাহ হাফেজ।